খামারের সাথে যুক্ত আছেন কতদিন হলো? 16 বছর। 16 বছর এই খামারের সাথে যুক্ত আছেন। ম্যানেজমেন্টে যদি কোনো সমস্যা না হয় হয়তো এই 24 মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। 12 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তাহলে দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনতে পারলেন যে যদি আপনারা ডিম হারভেস্ট করতে চান অর্থাৎ ডিম যারা মুরগির থেকে নিতে চান, অনেকে আছে যারা লেয়ার মুরগি লালন পালন করে কিছুদিনের মধ্যে কিন্তু বিক্রি করে দেয়, কিন্তু যারা ডিম পালন করতে চান তারা কিন্তু মাত্র 2 বছরের মধ্যে অনেক টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন ডিম দিচ্ছে কত পিস মুরগি? এখন ডিম দিচ্ছে 1200-র মতো। 1200 প্লাস ডিম দিচ্ছে বা 1200-র মতো ডিম দিচ্ছে প্রতিদিন। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা কুল্লাপাড়া উপজেলা নলসন্দা গ্রামে। আজকে পুরো আয়োজন জুড়ে আপনাদের দেখানোর চেষ্টা করব এই লেয়ার মুরগি পালন সম্পর্কে বা এই লেয়ার মুরগির ডিম উৎপাদন সম্পর্কে। লেয়ার মুরগি লাভ কতটুকু, লস কতটুকু। অনেকে আছেন যারা লেয়ার মুরগিকে ডিম পাড়াতে চান বা ডিমের ব্যবসা করতে চান, যে লেয়ার মুরগি আসলে কিরকম ডিম দেয়, ডিমে কিরকম লাভ হয়, একটা মুরগির খরচ কত হয়। তো এই বিষয়ে আমার পিছনে ভাইয়া আছে খামারের ওনার, তার সাথে কথা বলবো। তিনি আপনাদেরকে জানানোর চেষ্টা করবে যে এই বর্তমান সময়ে এই পোল্ট্রি মুরগির বাজারে, পোল্ট্রি মুরগির এই সেক্টরে আপনারা কাজ করতে পারবেন কিনা, লাভ হবে কিনা। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা খামারের যে ওনার আছে তার সাথে কথা বলা যায়। আসসালামু আলাইকুম। ভালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রথমে আপনি আপনার পরিচয়টা দিবেন। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। মোহাম্মদ গিয়াস। এখানে কতগুলো লেয়ার মুরগি আছে? 1500। 1500 লেয়ার মুরগি আছে। আচ্ছা, এটা কি বাচ্চা থেকে শুরু করে আপনি এ পর্যন্ত আপনার খামার থেকেই বড় হয়েছে নাকি ভিন্ন জায়গা থেকে বা অন্য কোনো খামার থেকে আনছেন? না, একদিনের বাচ্চা থেকে আমার খামারেই। একদিনের বাচ্চা না? আচ্ছা, আপনি বাচ্চা আনছেন কোথা থেকে? আমি বাচ্চা আনছি কাজী ফার্ম থেকে। কাজী কোম্পানিতে অর্ডার দিয়ে যায়। আচ্ছা, এক পিস বাচ্চা কত টাকা করে আনছেন? এগুলো পড়ছে 55 টাকা। 55 টাকা পিস বাচ্চা। জি। আচ্ছা, শুরু থেকে আজ পর্যন্ত আপনার এই মুরগি বড় হতে আপনার খরচটা কিরকম হয়েছে? একটা মুরগির উপরে খরচ আপনি একটা আনুমানিক আমাদের আইডিয়া দিবেন যে একটা মুরগির উপরে খরচ করে। এখন পর্যন্ত খরচটা বলা মুশকিল। আমরা ওইভাবে খরচ দিই, আমরা ডিম উৎপাদন পর্যন্ত একটা খরচ অ্যামাউন্ট ধরি। ডিম উৎপাদন করেন? জি। আচ্ছা, এই ডিমটা কতদিন বয়সে পারে? 4 মাস বয়সে শুরু করে মোটামুটি 5.5 মাসে ফুল প্রোডাকশন এসে। ফুল প্রোডাকশন আসে। আচ্ছা, এই যে ডিমগুলো পারার আগ পর্যন্ত তাহলে আপনার একটা মুরগির খরচটা কিরকম একটু বলেন। একটা মুরগির খরচ পড়ে যায় প্রায় 600 টাকা। প্রায় 600 টাকা একটা মুরগির খরচ পড়ে। এটা কি আপনার বাচ্চা সহকারে ধরে? বাচ্চা সহকারে 600। আচ্ছা, এখন যেটা আপনার এই 1500 মুরগির মধ্যে আর ছেলে কিরকম আর মানে মেয়ে কিরকম? এখানে কোনো পুরুষ মোরগ বা ছেলে নাই, এখানে শুধু মহিলা। শুধু মহিলা। আচ্ছা, এটা মানে ওষুধের মাধ্যমে আর কি সবকিছু হচ্ছে না? এই ডিমগুলো কোথায় দিচ্ছেন? ডিমগুলো আসলে আমার ডিমগুলো এখান থেকে সব সেল হয়ে যায়। আমার দোকান আছে পাশে, ওখান থেকে সব সেল হয়ে যায়। আপনি নিজেই সেল করেন? হ্যাঁ, আমি নিজেই সেল। মানে খুচরা সেল করেন না? খুচরা পাইকারি সবই সেল করি। আচ্ছা, এখন ডিম কত টাকা হালি যাচ্ছে? এখন হালি যাচ্ছে 42 টাকা। 42 টাকা। আচ্ছা, অনেকে আছে যারা লেয়ার মুরগির খামার করতে চায় অর্থাৎ ডিম উৎপাদন করতে চায়, তো ওইখানে এসে সবাই একটু ভয় পেয়ে যায় যে ডিম উৎপাদন করবো বা মুরগির কোনো ক্ষতি হলে। এই বিষয়ে আপনি কি বলতে পারেন? মানে ডিম উৎপাদন করাটা এটা মুরগির জন্য কোনো ঝুঁকি স্বরূপ নাকি? মুরগির জন্য কোনো ঝুঁকিপূর্ণ নাই, কিন্তু বিষয়টা হলো যে পরিচর্যাটা মেইন। সতর্ক অবস্থানে পরিচর্যা করতে হয়, সবসময় এর পিছনে লেগে থাকতে হয়। আচ্ছা, এখন আপনার 1500 মুরগি আপনার এই খামারে আছে কতদিন হলো? তাও 18 মাস হচ্ছে। 18 মাস হয়েছে। এগুলো কি একটানা ডিম দিচ্ছে নাকি মাঝে মাঝে ডিম? একটানা 4 মাস থেকে 18 মাস পর্যন্ত আপনার ডিম একটানা দিচ্ছে। আচ্ছা, এখন একটা মুরগি আনুমানিক আপনার ডিম কতটি দিচ্ছে, মানে একটা মুরগি? এগুলো হিসাব হলো, এটা হলো আর আইজাত তো এবার ইয়া হলো
আপনার বছরে 350 থেকে 55টা একটা মুরগি বছরে 300 থেকে 355টা ডিম দেয়। ডিম দেয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এই খাবারগুলো কি খাবার দিচ্ছেন? এগুলো দিচ্ছে হলো আর কি ফিডের খাবার, মেশ খাবার খায় এটা। এগুলো তো ভুট্টা তো আপনি বাড়িতে বানাচ্ছেন নাকি? না, এটা ওই কোম্পানিতে নিয়েছি একবারে সরাসরি। এটা মেশ খাবার। হ্যাঁ, এগুলো কি আপনার 50 কেজির বস্তা থাকে? 50 কেজি। 50 কেজির বস্তা। এক এক বস্তা খাবারের দাম কত? এক বস্তা খাবারের দাম আপনার 2450 টাকা। 2450 টাকা বস্তা খাবার। আচ্ছা এটা আর আছে কতদিন? মুরগি আছে কতদিন আপনার খামারে? আমার খাবারে আর 6 মাস আছে। এখনো 6 মাস আছে। এখনো 6 মাস আপনার এই মুরগির খামার আছে, তাহলে 1500 মুরগির আপনার মোট খরচ আনুমানিক কত হতে পারে এই 6 মাস ধরে? এই 6 মাস ধরে হ্যাঁ, আনুমানিক খরচ কিরকম হতে পারে? প্রায় আনুমানিক একটা আইডিয়া দিবেন যে এত টাকা খরচ হতে পারে বা এর মধ্যে হলে চলে। এটা তো বলা হচ্ছে বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। 1 কোটি টাকার কাছাকাছি। আচ্ছা এতে আপনি লাভটা কিরকম করতে পারবেন? আছে কয়দিন মুরগি? আছে কয়দিন? 24 মাস। 24 মাস মুরগি ছিল। এর মোট আয়ু গেলে 24 মাস। 24 মাসে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে। হ্যাঁ, এরকম। আচ্ছা তাহলে আপনি এই 24 মাসে লাভ করতে পারবেন কত টাকা? একটু আমাদের দর্শককে বলবেন যে আসলে লেয়ার মুরগি এই যে ডিম উৎপাদন করা পর্যন্ত, ডিম যে আমরা হারভেস্ট করি, এর মধ্যে আপনার লাভটা কিরকম আর খরচটা কিরকম? এটা হলো যে যদি ভালোভাবে আসলে শেষ পর্যন্ত যাওয়া যায়, মানে কোনো কোনো রোগ প্রতিরোধ বা ম্যানেজমেন্টে যদি কোনো সমস্যা না হয়, হয়তো এই 24 মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। 12 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তাহলে দর্শক আপনারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনতে পারলেন যে যদি আপনারা ডিম হারভেস্ট করতে চান, অর্থাৎ ডিম যারা মুরগির থেকে নিতে চান, অনেকে আছে যারা লেয়ার মুরগি লালন পালন করে, কিছুদিনের মধ্যে কিন্তু বিক্রি করে দেয়, কিন্তু যারা ডিম পালন করতে চান তারা কিন্তু মাত্র 2 বছরের মধ্যে অনেক টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন বা লাভবান হতে পারবেন। সেটা আমার সরাসরি আমরা ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা শুনতে পারলাম। আচ্ছা এখানে মুরগির যে ভ্যাকসিনটা কিরকম দিতে হয়, মানে কখন কখন ভ্যাকসিন দিতে হয়? ভ্যাকসিনের সময়কাল আছে, শুরু থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত নির্দিষ্ট দিনে ভ্যাকসিনের সময় দেওয়া আছে। ওই নির্দিষ্ট দিনে ভ্যাকসিন দিলে হয়ে যাবে। 12টা ভ্যাকসিন আছে। 12টা ভ্যাকসিন দিতে হয়। এগুলো কি চোখে দেয় নাকি খাওয়া দিচ্ছেন? এটা চোখে আছে, খাওয়ানো আছে এবং ইনজেকশনও আছে। ঘাড়ে পুশ করতে হয়? হ্যাঁ, ঘাড়ে পুশ করতে হয়, রানে পুশ করতে হয়। আচ্ছা যে গাম্বুরা একটা ভ্যাকসিন আছে, গাম্বুরা রানীকে, এগুলো দিচ্ছেন তো নাকি? হ্যাঁ, অবশ্যই এগুলো দিচ্ছেন। এগুলো দেখা যায় যে গাম্বুরা দরকার হয় না, শুধু ডিম উৎপাদনের আগে দেওয়া হয়। রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিস একটা ভ্যাকসিন আছে, এটা প্রতি 2 মাসে দেওয়া হয়। আচ্ছা এগুলো তো আপনার হ্যাচারি থেকে আপনার এই ডিম এখান থেকে নেওয়ার কোনো ব্যবস্থা নেই, মানে হ্যাচারি যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছে? না, এই ডিমে বাচ্চা নেই, না এখানে প্যারেন্টস নাই। আচ্ছা ঠিক আছে, এখানে শুধু মহিলা আছে। এখানে প্যারেন্টস। মানে এটা বাজারজাত করার জন্য? হ্যাঁ, বাজারজাত করার জন্য। আচ্ছা এই মুরগিগুলো আপনি কি আপনার যখন ডিম শেষ হয়ে যাবে, মানে বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে মুরগি, তখন আপনি এখান থেকে ডাইরেক্ট সেল করে দিবেন নাকি? হ্যাঁ, আপনি নিজে? হ্যাঁ, নিজে সেল করবেন? ঠিক আছে। এটা আপনি কোনো ডিলারশিপের মাধ্যমে নিচ্ছেন নাকি আপনার নিজস্ব ব্যবসা? না, এটা আমার নিজস্ব ব্যবসা। নিজস্ব ব্যবসা। আমি কোনো বাকিতে ব্যবসা করি না, তো নগদ সব। নগদ। আচ্ছা এই খামারের সাথে যুক্ত আছেন কতদিন হলো? 16 বছর। 16 বছর এই খামারের সাথে যুক্ত আছেন। এর আগে কি করতেন? পড়াশোনা করতাম। আচ্ছা এই 16 বছরে আপনার অভিজ্ঞতা তো অনেক। যদি কেউ নতুন শুরু করতে চায় খামার, এই উপলক্ষে আপনি কিছু বলবেন? এই নতুন খামার শুরু করার আগে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, বাচ্চা কোত্থেকে আনবো, খাবার কিরকম হবে, লাভ হবে কিনা, ডিম আমরা উৎপাদন করতে পারবো কিনা। আসলে নতুনদের জন্য আপনি কিছু বলেন যে যারা এই ব্যবসায় আসতে চাচ্ছে, তারা কি ব্যবসায় আসলে লাভ করতে পারবে না লসের সম্মুখীন হবে? আসলে এই ব্যবসাটা পরিশ্রমের একটা ব্যবসা। অনেক পরিশ্রম আছে। অনেক পরিশ্রম আছে। শুধুমাত্র যদি তার আত্মবিশ্বাস থাকে তাহলে সে পারবে। এর ভিতরে আত্মবিশ্বাস সবচেয়ে বড় কিছু। আর সঠিক পরিচর্যা, যেটা আত্মবিশ্বাসের মধ্যেই পড়ে, যে না আমি এটা করবো, আমি পারবো। হ্যাঁ আমি পারবো, তাহলে করা সম্ভব। আচ্ছা আপনি এই যে মুরগিগুলো, এখন তো শীতের দিন ছিল, যখন গরম আসবে এদের স্প্রে করার ব্যবস্থাটা কি? স্প্রে করবেন? ব্যবস্থা আছে, স্প্রে করে শুধুমাত্র ফ্যান আছে, আমার স্প্রে মেশিন আছে। স্প্রে করলে কি ঠান্ডার কোনো লক্ষণ দেখা যায়?
না, ঠান্ডার এই গরমে ঠান্ডার খুব বেশি লক্ষণ দেখা যায় না, দেখা দিলে হয়তো প্রিলিমিনারি কিছু ডোজ করে দিলে পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তো 1500 মুরগি আছে, 1500-র মধ্যে আপনার কিছু মুরগি কাটছে, নষ্ট হয়েছে মুরগি? হ্যাঁ, 2-4-20-50টা তো নষ্ট হয়। আচ্ছা, এখন ডিম দিচ্ছে কত পিস মুরগি? এখন দিন দিচ্ছে 1200-র মতো। 1200 প্লাস ডিম দিচ্ছে বা 1200-র মতো ডিম দিচ্ছে প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে। তো আপনার প্রতিদিন 1200 ডিম আপনি এই আপনার দোকানে বিক্রি করতেছেন? হ্যাঁ, আপনার দোকানে না? আচ্ছা, ইনশাআল্লাহ লাভ তো হচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ মোটামুটি হচ্ছে। আচ্ছা, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন ভাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলো যে আসলে মুরগি পালন করলে আপনাকে লাভ হবে। নিজের আত্মবিশ্বাস থাকলে অবশ্যই সবকিছু জয় করা সম্ভব। আর মুরগিতে ভাই বললো যে যদি পরিশ্রম করেন তাহলে লসের সংখ্যাটা কিন্তু একেবারেই কম, আর অবশ্যই আপনার লাভ হবে। যাই হোক, ভাইয়ের নাম্বারটা নেবো, আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01737 01737 3874 3874 06। এই নাম্বারে ফোন করে যদি আপনার কাছে কেউ পরামর্শ নিতে চায়, আপনি পরামর্শ দিবেন? অবশ্যই। ভাই কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ। ভাইয়ের কাছ থেকে যদি এই লেয়ার মুরগি পালন সম্পর্কে, ভাইয়ের কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা, এই খামারটা গড়ে উঠেছে, স্বপ্নের খামার। যদি ভাইয়ের কাছ থেকে আপনারা কেউ এই মুরগি পালন সম্পর্কে জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের এই নাম্বারে ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ভাইয়ের কাছে এসে যোগাযোগ করতে পারেন। তো আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের সাথে থাকুন। ধন্যবাদ।